ভালো করে জানেন যে কোম্পানি আইন এবং বাণিজ্যিক আইনের পরীক্ষা হবে আগামী শুক্রবার। সেই কোম্পানি আইন থেকেই আমরা মূলত সংঘ স্মারক নিয়ে আলোচনা করব, যাকে ইংরেজিতে বলে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। আর সংঘবিধিটা আমার জন্য ইম্পর্টেন্ট না, সেটা নিয়ে আলোচনা আমরা পরবর্তীতে করব। সংঘ স্মারক বিষয়টা হচ্ছে একটা কোম্পানির মূল দলিল বলা হয়, একে কোম্পানির প্রাণও বলা যেতে পারে। এর মধ্যে মোটামুটি 6টি বিষয় কাজ করে থাকে। সংঘ স্মারকের মধ্যে যে 6টি বিষয় অন্তর্ভুক্ত থাকে তার মধ্যে থাকে নাম থাকতে হবে একটি সুস্পষ্ট, ঠিকানা থাকতে হবে, একটা উদ্দেশ্য থাকতে হবে কেন করলেন, অবজেক্ট ক্লজও বলতে পারেন সেটা। তারপর হচ্ছে মূলধন থাকতে হবে, ক্যাপিটাল থাকতে হবে, বিভিন্ন ধরনের ক্যাপিটাল হয়ে থাকে, ফিক্সড ক্যাপিটাল, চলমান ক্যাপিটাল, হ্যাঁ, স্থায়ী অস্থায়ী ক্যাপিটাল যাকে বলে। এরপর যে বিষয়টা কাজ করতে পারে তা হচ্ছে দায় দায়িত্ব কার উপর কীভাবে বর্তাবে, শেয়ারের মাধ্যমে কীভাবে কার উপর বর্তাবে। সেকেন্ডারি এবং লাস্ট যেটা হচ্ছে সকলের সম্মত থাকতে হবে যে আমরা যে মেমোরেন্ডামটা বানালাম এটার মধ্যে আমাদের কোনো আপত্তি নাই, আমরা রাজি আছি এটা সম্পাদন করার জন্য। এই মেমোরেন্ডামের প্রশ্নগুলি যেহেতু 2021 এসছে আপনার জন্য, এখন আমরা ইম্পর্টেন্ট মনে রেখে এটা করছি। এটা যেমন না যে 2021 আসলে আসবেই, কিন্তু আমরা এটাকে গুরুত্বপূর্ণ হিসেবে এই বছর জন্য নিয়েছি, বা 2022 থেকে যে কোনো কিছু রিপিট করবে না তাও বলা যাবে না। সংঘ স্মারকের যে উদ্দেশ্যমূলত যে জিনিসটা বলা হচ্ছে ওগুলি সম্পর্কে যদি আমরা একটা আলোচনা করতে পারি যে কোম্পানি সংঘ স্মারক থেকে কী কী বললো। এই সংঘ স্মারকের মধ্যে পরিবর্তন করা যাবে কি, সংঘ স্মারক পরিবর্তনের কথা বলা হচ্ছে কখন সংঘ স্মারক পরিবর্তন করা হয়। কারবারের দক্ষতা বৃদ্ধি করার জন্য হতে পারে, কারবারের সাথে যুক্ত হওয়ার জন্য হতে পারে, কারবার বিক্রয় করার জন্য হতে পারে, কারবার সংকুচিত করার জন্য হতে পারে, কারবারের যে বাউন্ডারি বা সীমানা পরিবর্তন করার জন্য হতে পারে। অর্থাৎ আপনি যখনই কিছু করবেন আইন আপনাকে কিন্তু অবশ্যই বলবে যে আপনার আইন অনুযায়ী পরিবর্তন করতে হবে। এবং এটা পরিবর্তনটা করতে গেলে তো চারটিখানি ব্যাপার না, কারণ হচ্ছে এটা কোম্পানির একেবারে মূল বেসিক দলিল পরিবর্তন করতে গেলে কী হবে, প্রথমত একটা মিটিং করে প্রস্তাব পাশ করতে হবে, খারাপ আপত্তি থাকলে শুনানি করতে হবে, এটা নিয়ে সম্মতি নেবে, সম্মতি নেওয়ার পর এটা এই মর্মে আদালতের একটা মতামত চাইবেন, তারপর আদালতে মতামত দেওয়ার পর 3 মাসের মধ্যে সার্টিফাইড কপিগুলি সহ, মানে বিকল্প কপি যেটাকে আমরা যা বলি, যেটা সাক্ষ্য আইনের 76 ধারা অনুযায়ী কালেকশন করে, যেটা সেই অনুযায়ী 3 মাসের মধ্যে আপনাকে এটা যারা নিবন্ধন যে কার্যালয় আছে, আমাদের যে কোম্পানি যে ডিল করবে, কোম্পানি ডিল করার জন্য একটি নিবন্ধন কার্যালয় আছে কিন্তু, জয়েন্ট স্টক কোম্পানি, এর কোম্পানি নিবন্ধন দেয়, যাচাই বাছাই করে, তখন ওখানে যেয়ে আপনাদের একটা লিখিতভাবে বা মানে যারা এই সংঘ স্মারক পরিবর্তন করতে যাচ্ছেন এই 6টা যে পয়েন্টগুলির মধ্যে পরিবর্তন করতে চান ওখান থেকে অনুমতি নিতে হবে। কারণ আপনার উদ্দেশ্যের মতন জিনিস যদি এত সহজ অবজেক্ট ক্লোজ যদি পরিবর্তন করে ফেলেন তাহলে কিন্তু আপনি সেই সুরাটা ওইভাবে দেখবেন না। তাহলে আপনার জন্য করণীয় হচ্ছে নিবন্ধক যখন আপনার একটা সার্টিফিকেট দিয়ে দিবে তখন আপনার অবলীলায় বুঝে যাবেন যে সংঘ স্মারকের বিষয়টা এরকম এবং এইভাবে সংঘ স্মারকটা পরিবর্তন করা যায়। তখন সে অনুযায়ী আপনার সংঘ স্মারকটা পরিবর্তন করার মাধ্যমে নতুনভাবে আবার কাজ করতে পারবেন, তখন আর কোনো ঝামেলা থাকবে না। আজকে এখন পর্যন্ত এই প্রশ্নটা নিয়ে কিঞ্চিত আলোচনা করলাম। আরও প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে, ফেসবুকে, ইউটিউবে, টিকটক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে পাবেন, সেখানে আপনাদের বিষয়গুলোকে বলবেন। আজকে অলরেডি পরীক্ষার দিকে আপনারা আগাচ্ছেন, 2-3টা পেপার মিলে আনসার করতে হবে। আপনি সেইভাবে আপনাদের মনোভাবটা আমাকে জানাবেন, আপনার কমেন্টে মতামত জানাবেন, তাহলে আমি বুঝতে পারি যে আপনারা আসলে কী কী কাজে উপকৃত হচ্ছেন না, কোথায় কোথায় সমস্যা হচ্ছে। সাজেশনের যে বিষয়টা আবারও বলি, সাজেশনটার বিষয়টা আমি ওইভাবে দিই না, কাউকেই দিই না, অনলাইনে দিই না, অফলাইনেও না। আমার সমস্ত ব্যাচের ছাত্রছাত্রীদের আমি ইম্পর্টেন্টগুলি শুধু পড়িয়ে দিই, এবং তাই তার জন্য যথেষ্ট, কলেজে টপ করার জন্য যথেষ্ট, বাংলাদেশে স্কোর করার জন্য যথেষ্ট। ভালো থাকবেন সবাই।